মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কি বিক্রি করেছে জানেন? সোনা না, রূপা না, জমি না, এমনকি ক্ষমতাও না। মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি করেছে ভয়। কারণ মানুষ যখন ভয় পায় তখন সে চিন্তা করা বন্ধ করে দেয়, আর একজন চিন্তাহীন মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করা যায়। এই যে দেখেন, সম্প্রতি বাগেরহাটের একটি ঘটনা। খানজাহান আলী মাজারের পাশের দিঘিতে একটি শিশু কুমিরের আক্রমণের শিকার হয়েছে। ঘটনাটির পর মানুষের ক্ষোভ, দুঃখ আর প্রশ্ন সবই স্বাভাবিক, কিন্তু এই ঘটনা আমাকে একটা জিনিস ভাবিয়েছে। বাংলাদেশের ইতিহাসে হযরত খানজাহান আলী একটি গুরুত্বপূর্ণ নাম। প্রায় 600 বছর আগে তিনি বাগেরহাট অঞ্চলে বসতি, রাস্তা, দিঘি এবং অনেক স্থাপনা নির্মাণে ভূমিকা রেখেছিলেন। তার মাজারের পাশে এই যে দিঘি, এটিও কিন্তু বহু বছরের পুরনো। আর এই দিঘির সাথে বছরের পর বছর ধরে জড়িয়ে আছে দুইটা পরিচিত নাম, কালা পাহাড় আর ধলা পাহাড়। অনেক মানুষ বিশ্বাস করতেন এগুলো কোনো সাধারণ কুমির না, কিন্তু একটা প্রশ্ন খুব কম মানুষই করে, আজকে যে কুমিরগুলোকে আমরা দেখছি এই দিঘিতে, এগুলো কি সত্যি শত বছরের পুরনো সেই ঐতিহাসিক কুমির? অবশ্যই না। বাস্তবতা হলো সময়ের সাথে এই দিঘির কুমিরগুলোও পরিবর্তন হয়েছে, কিন্তু গল্পটা থেকে গেছে। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। মানুষ কিন্তু সচরাচর কোনো তথ্যকে বেশি মনে রাখে না, মানুষ মনে রাখে গল্পকে। একটা গল্প যদি প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হয়, তাহলে একটা সময় মানুষ কোনটা গল্প এবং কোনটা বাস্তব সেটাই ভুলে যায়। আর এখানেই ইসলাম একটা অসাধারণ ভারসাম্য শিক্ষা দেয়। ইসলাম আমাদের বিশ্বাস করতে বলে, কিন্তু অন্ধভাবে না। কুরআনে বারবার মানুষকে বলা হয়েছে চিন্তা করতে, দেখতে, বুঝতে এবং সেখান থেকে শিক্ষা নিতে। খেয়াল করলে দেখবেন, যুগে যুগে যে সমস্ত নবী রাসূল, এমনকি তাদের সাহাবীরা, এমনকি যে সমস্ত ধর্ম প্রচারকরা এসেছেন, তারা কিন্তু কেউই কখনো মানুষকে আকৃষ্ট করার জন্য এরকম রহস্যময় কোনো প্রাণীর ব্যবহার করেননি। কারণ তারা মানুষকে গল্পের দিকে না, সত্যের দিকে রেখেছে। কিন্তু এই যে বললাম, সমস্যাটা শুরু হয় ঠিক তখন যখন আমরা প্রশ্ন করা বন্ধ করে দিই। কারণ প্রশ্ন করা বন্ধ করলেই সত্যের জায়গায় চলে আসে প্রচলিত ধারণা, গল্প, মিথ। আর ঠিক এমনই একটা মিথ এই কালা পাহাড় আর ধলা পাহাড়, যাকে বিশ্বাস করে প্রতিদিন হাজার হাজার অনুসারীরা এখানে আসছেন, নিয়ত করছেন, মানত করছেন এবং জীবন্ত প্রাণী কুমিরকে খাওয়াচ্ছেন। যদিও কুমিরটাকে এখন অপসারণ করা হয়েছে, কিন্তু প্রশ্ন কুমিরকে নিয়ে না, প্রশ্ন হচ্ছে আমাদের বিশ্বাসকে নিয়ে। কারণ ভয় মানুষকে অনুসারী বানায় আর সত্য মানুষকে মুক্ত করে। আর ইসলাম আমাদেরকে ভয়ের অনুসারী না, সত্যের অনুসারী হতে শেখায়।